রিয়া জয়ধর, সে আপটি সম্পর্কে কিছু কথা আজকে লাইভে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আমি তাকে আপু বলে সম্বোধন করলাম, বিকজ সে একজন ভাইরাল পারসন। আমি শুধু চিনি বিষয়টা এমন না। আমার মনে হয় যারা অনলাইনে অ্যাক্টিভ, যারা অনলাইনে ভিডিও দেখেন, আপনারা বোধহয় প্রায়জনেই সেই রিয়া জয়ধর সম্পর্কে অবগত আছেন। সো তাকে সম্মান করে বলতেছি রিয়া জয়ধর আপু। তো আপনার যে কর্মকাণ্ড, এটা আসলে অনলাইনের ভিউয়ার্সরা, দর্শকরা কিভাবে দেখেছেন জানি না। হয়তো অনেকে পজিটিভলি নিয়েছেন, আবার অনেকে পজিটিভলি নেননি। বাট আমি কিভাবে আপনার ওই কর্মকাণ্ড দেখতেছি বা কিভাবে নিয়েছি সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত, আপনি একজন মুসলিম ছেলেকে ভালোবেসেছেন। তো ভালোবাসা, এটা ইটস নট এ সিন। এটা যে কেউ ভালোবাসতে পারে। ভালোবাসা মানে কি, আমি যতটুকু বুঝছি ভালোবাসা সম্পর্কে, ততটুকু সেটা হচ্ছে কাউকে আপনার ভালো লাগে বা ভালোবাসেন, আপনি সর্ব অবস্থায় তার কল্যাণকামী হবেন, তার ভালো চাইবেন, আপনি সম্মান করবেন তাকে। এটা হচ্ছে আমার কাছে ভালোবাসা। আচ্ছা, ফাইন। তো আপনি যেই কাজটি করেছেন রিয়া জয়ধর, আমি মনে করি আপনি প্রকৃত অর্থে যে ভালোবাসা, তাকে অপমান এবং অসম্মান করেছেন। এখন অনেকে বলবেন, কেন ভাই, কিভাবে সে ভালোবাসাকে অপমান অসম্মান করলো? আচ্ছা, সেটা বিশ্লেষণ করব। বিশ্লেষণের প্রয়োজন আছে। আমাদের কোনো মুসলিম বোন যদি কোনো হিন্দু ভাইকে ভালোবাসে, আমাদের মুসলিম যে ভিউয়ার্স অনলাইনে অ্যাক্টিভ থাকেন, তারা সেই মুসলিম বোনকে হ্যাঁ এমন এমন কথা শোনাতেন, মানে প্রচণ্ডভাবে। এটাকে আপনারা অপরাধের চোখে দেখতেন। যদি বলতো যে ভালোবেসেছে মুসলিম মেয়েটি হিন্দু ছেলেকে, সে কি করেছে, অপরাধ করেছে কি? কিন্তু আমাদের মুসলিম দর্শকদের চোখে এটা মারাত্মক অপরাধ। এমনকি তাকে তাকে অনেক কথাই শোনাবেন। এটা যদি আমাদের চোখে অপরাধ হতে পারে, তাহলে একটা হিন্দু বোন যখন মুসলিম ছেলের সাথে রিলেশনে যায় কিংবা ভালোবেসে চলে আসে, তাহলে এটা কেন অপরাধ হবে না? যদি বলেন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে যাওয়া অপরাধ, তবে আমি মনে করি রিয়া জয়ধর যেটা করেছেন এটা অপরাধ। আপনি দেখুন, ভালোবাসার কথা বলবেন যে মুসলিম ছেলেকে রিয়া জয়ধর ভালোবেসেছে। আরে ভাই, ও ভালোবাসার সঙ্গে তো বুঝে নাই। সরি, সেই কি যেন কয়, রিয়া জয়ধর আপু, সে তো ভালোবাসার সংজ্ঞাই জানে না। যদি জানতো তাহলে পৃথিবীতে আব্বু এবং আম্মুর চাইতে ভালোবাসা অন্য কোথাও আছে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। ভালোবাসাকে যদি সম্মান করতে হয়, ফার্স্ট অফ অল আব্বু আম্মুর ভালোবাসাকে সম্মান করতে হবে। তো রিয়া জয়ধর ছেলের ভালোবাসার ক্ষেত্রে, একটা ছেলেকে পাওয়ার ক্ষেত্রে তার আব্বা আম্মুকে অস্বীকার করলো, এটা কোন ধরনের ভালোবাসা? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমার বুঝে আসে না। এমনটাও যদি হইতো যে রিয়া জয়ধর চলে আসলো মুসলিম ছেলের এখানে, আসার পরে ওর আব্বা আম্মু নিতে আসছে, এরপর আব্বা আম্মুকে সুন্দরভাবে বুঝিয়ে বলবে যে আমি যেতে পারবো না, বা কি বলছে, আমি যেতে পারবো না, বা আমি এখানেই থাকবো, আমি এই ছেলেকে ভালোবেসেছি, বিয়ে করবো, সামথিং লাইক দ্যাট। আর এটাও বলতে পারতো, আমি যতটুকু জানি, ইসলাম সম্বন্ধে যতটুকু জানা আছে, যে একটা হিন্দু মেয়ে, হিন্দু ছেলে
মুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ইসলাম গ্রহণ করে। হ্যাঁ, কোনো মুসলিম ছেলে হিন্দু মেয়েদেরকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ইসলাম ধর্ম গ্রহণ করে। আচ্ছা, যদি গ্রহণ করে তবে তাকে বিয়ে করতে পারবে। আচ্ছা, তো খ্রিস্টান মেয়েদের ক্ষেত্রে আবার ভিন্ন কথা আছে। তারা আহলে কিতাব, তাদের ধর্ম পরিত্যাগ না করলেও তাকে বিয়ে করা যাবে এমন একটা লেখনী আছে। যারা আহলে কিতাব, হ্যাঁ, তো রিয়া জয়ধর সেটা বুঝের মাধ্যমে বা আইনের মাধ্যমে, বুঝ বলতে এটা তো বুঝবে না স্বাভাবিক, মা বাবার থেকে সন্তান ভিন্ন ধর্মে চলে যাবে, হ্যাঁ, এটা বাবা মা মেনে নেবে না, এটাই স্বাভাবিক। তবে রাষ্ট্র, একটা কথা আছে, বাংলাদেশ রাষ্ট্র, সো এই বাংলাদেশের রাষ্ট্রের জনগণ, যেহেতু রিয়াও একজন জনগণ, রিয়া জয়ধর, সেক্ষেত্রে সে বাংলাদেশের রাষ্ট্রের যে আইন, সেই আইনের আশ্রয় নিতে পারতো, যে আইনের মাধ্যমে কি যেন বলে, এভিডেভিট না কি যেন বলে, যাই হোক, মানে ধর্ম চেঞ্জ করে, ঠিক আছে, সে সাইফুলকে বিয়ে করতে পারতেছে, সম্ভবত সাইফুল, হ্যাঁ, ছেলেটার নাম রিয়া জয়ধর, যাকে ভালোবেসেছে তার নাম সম্ভবত সাইফুল। তো ধর্ম চেঞ্জ করে সে ওকে বিয়ে করতে পারতো, কিন্তু আমি যতটুকু দেখলাম ভিডিওর মধ্যে, রিয়া জয়ধর তার ছেলে মানুষই যে একটা অবস্থা, শিশু সুলভ আচরণ, মায়ের সাথে বাবার সাথে সেই আচরণটা করলো, যে আচরণটা আসলে কোনো, আমি মুসলিম হিসেবেও আমি, আমার বোনও যদি এই আচরণ করতো আমি ঘৃণা চোখে দেখতাম। সে মায়ের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ, বাবাকে পরিচয় দিতে অস্বীকার করা, তারপরে বাবা মার সাথে খুব মিসবিহেভ করা, এইগুলো বোধহয় রিয়া জয়দার তার এই আচরণগুলো করা উচিত হয় না, এভাবে না করে সুন্দরভাবেও বলতে পারতো। আচ্ছা, যেটা করেছে সেটা আমার কাছে মনে হয় ভুল করেছে। আর রিয়া জয়ধরের বাবা মা, ওনাদেরও বোঝা উচিত ছিল যে পৃথিবীতে মানুষ এসেছি আমরা, এই পৃথিবীতে মানুষই তো বসবাস করে, সো মেয়েটার একটা স্বাধীনতা আছে, হ্যাঁ, শুধু মেয়েটা বলছি কেন, পৃথিবীর প্রতিটা মানুষের স্বাধীনতা আছে। সো এই মেয়েটা যদি স্বাধীন হয়েই থাকে, স্বাধীন দেশের রাষ্ট্র হয়ে থাকে, তাহলে তার মতামতকে কেন গুরুত্ব দেওয়া হইল না? তার অনেক অনেক হয়তো হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম হয়েছে, তারপরও দেখা যায় সেই হিন্দু মেয়ে তার আব্বা আম্মার সাথে সম্পর্ক রেখেছে, এমনটা তো করতে পারতো রিয়া জয়ধরের আব্বা আম্মু, কিন্তু তা না করে ফোর্স করছিল মেয়েকে, মেয়ের সাথে মিসবিহেভ করেছিল, যতটুকু শুনেছি রিয়া জয়ধরের মুখ থেকে, যে সে যাইতেই চাইছিল না। সো না যাওয়ার ক্ষেত্রে রিয়া জয়ধরের সাথে হয়তো মিসবিহেভ করেছে, এটা করা উচিত না। একটা মেয়ে যখন বড় হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, তখন তাদের সাথে মিসবিহেভ করাটা উচিত না। আর রিয়া জয়ধরের ভালোবাসাটা তো আর একদিন দুই দিনের না, একটা ভালোবাসা হতে হলে অনেক সময়ের প্রয়োজন। যতটুকু জানলাম 3 বছরের সম্পর্ক। সো এতদিন আপনারা, রিয়া জয়ধরের আব্বা আম্মু কোথায় ছিলেন? আপনার মেয়ের প্রতি টেক কেয়ার কেন করলেন না? যদি করতেন তাহলে বোধহয় এতদূর এগোতে পারতো না। যেহেতু এতদূর আগানোর সুযোগ দিয়েই দিয়েছেন, আমি মনে করি রিয়া জয়ধরকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিন এবং তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিন। তারা পৃথিবী তো চিরদিনের না। আপনারা যেরকম সন্তানকে ভালোবাসেন, রিয়া জয়ধরকে ভালোবাসেন, রিয়া জয়ধরের কিন্তু আবার আরেকজনকে ভালোবাসে, আপনাদেরকেও ভালোবাসে পিতামাতা হিসেবে। আবার রিয়া জয়ধর কিন্তু তার যে প্রেমিক তাকেও ভালোবাসে। সো রিয়া জয়ধরের ভালোবাসাকে অবশ্যই সম্মান করা উচিত এবং তার ভালোবাসাকে গ্রহণ করা উচিত আমি মনে করি। তো এই জন্য রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে কাজগুলো করা দরকার, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে সেই কাজগুলো অবশ্যই করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলতেছিলাম, তো শুভকামনা রিয়া জয়ধর এবং রিয়া জয়ধরের। আল্লাহ হাফেজ।